नमस्कार बंधुरा मिठुस ओभेने आपनादेर सबाइके स्वागत जानाई। এই নতুন রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিয়েছি, এতে করে কিন্তু আলুগুলো কালো হবে না। এখন এই আলু দুটোই গ্রেটারের সাহায্যে কেটে নিতে হবে। এখানে দেখুন আমি একটা গ্রেটার নিয়েছি আর ছোট দিকটা দিয়েই কিন্তু কাটতে হবে, আর খুব সুন্দর কিন্তু লাচ্ছা মতোই হবে দেখবেন আলুগুলো। আর আলুগুলো কাটার সময় কিন্তু এইভাবে জলের মধ্যে রেখেই কাটবেন, তাহলে কিন্তু একদম কালো হবে না। আরেকটা কথা বন্ধুরা, বিগত 2 মাস ধরে আমি কোনো ভিডিও দিতে পারিনি অসুস্থ থাকার কারণে। তারপরেও আপনারা আমার পুরনো ভিডিও দেখে আমাকে অনেকেই কমেন্ট করেছেন, কিন্তু আমি সেই সব কমেন্টের কোনো রিপ্লাই দিতে পারিনি। তার জন্য সরি চেয়ে নিচ্ছি বন্ধুরা, আপনারা আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন আর এইভাবে আমার পাশে থাকবেন। আর আমার নতুন বন্ধুদেরকে আর পুরনো বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এখানে দেখুন দুটো আলু গ্রেট করে নিয়েছি। এবার আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। এই আলুগুলো 2 থেকে 3 বার ধুয়ে নিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। আলুর মধ্যে যদি স্টার্চ থেকে যায় তাহলে কিন্তু এই রেসিপিটা মচমচে হবে না, খেতেও ভালো লাগবে না। এখানে দেখুন আলুর থেকে কত ঘোলা জল বেরিয়েছে। আলুগুলো ভালোভাবে ধোয়ার পর জলের মধ্যে ভিজিয়ে রাখবো, আর এর মধ্যে আমি নুন দিয়ে দেব, তাহলে কিন্তু আলুর মধ্যে নোনতা ভাব থেকে যাবে, তাহলে খুব ভালো লাগবে। এখানে আমি 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এবার নুনটা খুব ভালোভাবে মিশিয়ে আলুটা আমি সাইড করে রেখে দেব কিছুক্ষণের জন্য। এখন আমরা আটা মেখে নেব। এখানে আমি ছোট 1 বাটি আটা নিয়েছি। যদি আপনারা বেশি করে তৈরি করতে চান তাহলে 2 বাটি আটা নিয়ে নেবেন। এখানে আমি 1/4 টিস্পুন আজওয়াইন দিয়ে দিলাম। আজওয়াইনটা দেখুন হাতের মধ্যে নিয়ে এইভাবে রাব করে দিয়ে দিলে তাহলে কিন্তু সেন্টটা খুব সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি কালারের জন্য। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া পাউডার, খেতে খুব ভালো লাগবে। আর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। নুনটা কিন্তু আপনাদের আন্দাজ মতো দেবেন। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নেব। এখানে দেখুন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম হালকা করে ময়ম দেওয়ার জন্য। আশা করছি এই রেসিপিটা না তো আপনারা কখনো দেখেছেন কিংবা বানিয়ে খেয়েছেন। এখানে দেখুন ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে শক্ত করে একটা ডো তৈরি করে নেব। আর একবারে কিন্তু বেশি জল দেবেন না। এই ডোটা যদি নরম হয় রুটির মতো তাহলে কিন্তু রেসিপিটা একদম ভালো হবে না। এখানে দেখুন কত সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি আঙুল দিয়ে চেপে চেপে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই রকম শক্ত করেই কিন্তু মাখতে হবে। এখন এই আটার ডোটা আমি ঢেকে রেখে দিচ্ছি যাতে করে উপর থেকে ড্রাই না হয়ে যায়। এখন এই আলুর থেকে জলটা ভালোভাবে ছেঁকে নিতে হবে। তার জন্য এখানে একটা স্টিলের ছাঁকনি নিয়েছি। জলটা ছাকার জন্য ওপর থেকে একটা কিচেন টাওয়াল দিয়েছি। এর মধ্যে এখন আলুটা ঢেলে দেব, আর জলটা কিন্তু খুব ভালোভাবে সোক করে নিতে হবে। বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এইভাবে রুমালটা ধরে চিপে নিলে কিন্তু আলুর মধ্যে একটুও জল থাকবে না, তাহলে কিন্তু ভীষণ ক্রিস্পি হবে খেতে। এখন এই আলুটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কাউকে যদি একবার তৈরি করে খাওয়ান তাহলে জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে আপনি কিভাবে তৈরি করেছেন। এখানে দেখুন আলুগুলো আমি সব হাত দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা কিন্তু ভালোভাবে কুচিয়ে দেবেন, তাহলে খুব সুন্দরভাবেই কিন্তু মিশে যাবে। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা কিন্তু আপনাদের আন্দাজ মতো দেবেন। এর মধ্যে 2 টেবিল চামচ মতো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন আজওয়াইন। এই ধরনের খাবারের মধ্যে আজওয়াইন দিলে
হজমের জন্য কিন্তু ভীষণ উপকারী। দিয়ে দিচ্ছি গোটা জিরে 1/4 টিস্পুন। এর মধ্যে রসুনের পাউডার অল্প করে দিয়ে দিচ্ছি, এটা একটু দলা পাকিয়ে গেছে, আপনারা চাইলে 2 কোয়া রসুন বেটে দিতে পারেন। এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি একটু লম্বা লম্বা করে কেটে দিয়েছি, দেখুন এতে করে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে। আর লঙ্কার দানাগুলো যতটা পারবেন কম দেবেন, তাহলে কিন্তু ঝাল হবে না। এখানে দেখুন আমি অনেকটা দানাই ফেলে দিলাম। এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে। প্রথমে আমি একটু মেখে নেব, তারপরেই কিন্তু নুনটা দেব। আজ আমি রেসিপিটা কিন্তু একদম অন্যরকমভাবে তৈরি করছি বন্ধুরা, দেখলেই কিন্তু আপনাদের বানাতে ইচ্ছে করবে, আর খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়। এখানে দেখুন এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা খুব ভালোভাবে আলুর সাথে মেখে নেব। নুনটা দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব বেসন। এখানে আমি 1 কাপ মতো বেসন নিয়েছি, অল্প অল্প করে দিয়ে মাখতে হবে। বেসনটা দিয়ে মাখার সময় কিন্তু জল দিতে হবে না, কারণ নুন দেওয়ার জন্য কিন্তু আলুর থেকে আর পেঁয়াজের থেকে জল ছেড়ে দেবে, তাই একটু আঠা আঠা করেই মাখতে হবে। এখানে দেখুন আমি আরও একটু বেসন দিয়ে দিচ্ছি, আর একটু নরম করেই মাখতে হবে। বেসনটা দিয়ে মাখার পর আমি রেখে দেব, তাতে দেখবেন একটু জল বেরিয়ে এসেছে, সেটা আপনারা মাখার পরেই বুঝতে পারবেন। দেখুন ঠিক এরকমভাবে মেখে নিতে হবে, বেশ আঠা আঠা করে, আর এর থেকে দেখবেন অনেকটাই নরম হয়ে গেছে। এখন এই আলুটা আমি সাইড করে রেখে দিয়ে আটা মাখাটা একটু ডলে নেব। এখানে দেখুন অনেকটাই সফট হয়ে গেছে। একটু ডলে নেবার পর এর থেকে লেচি কেটে নিতে হবে ছোট ছোট করে। আর এই রেসিপিটা তৈরি করা কিন্তু ভীষণ সোজা বন্ধুরা, আর একদম ইউনিক, দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন এবার এটা আমি সাইড করে রেখে দিয়ে রুটি বেলনির মধ্যে একটু তেল লাগিয়ে নেব। এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, হাতের মধ্যে একটু ভালোভাবে ডলে নেব, তারপর পাতলা করে বেলে নিতে হবে। আর বেলার জন্য কিন্তু দেখবেন আটাও লাগবে না, কিচ্ছু লাগবে না, একটু শক্ত করে মাখলেই কিন্তু এই রকমভাবে বেলে নিতে পারবেন। খুব সুন্দরভাবে বেলা যাচ্ছে দেখুন, আর পাতলা করে কিন্তু বেলতে হবে, রুটির থেকেও পাতলা করতে হবে। এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। এবার আমি নিয়েছি একটা ছোট্ট বাটি, এই বাটিটা দিয়েই কিন্তু কেটে নেব। আর এটা লুচির মতো কিন্তু করবেন না, ছোট্ট ছোট্ট করে করতে হবে, তাই ছোট সাইজের বাটি নেবেন বা ছোট্ট গ্লাস দিয়ে কেটে নেবেন। এখানে আমি 3টে বার করে নিচ্ছি, আপনারা চাইলে আর একটু বড় করেও বেলে নিতে পারেন। এবার এখানে আমি একটা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দেব, তাহলে ফুলে উঠবে না, আর যদি ফুলে যায় তেলে দেবার পরে তাহলে কিন্তু মচমচে হবে না, আর খেতেও ভালো লাগবে না। আর দেখুন এক্সট্রা আটাটা আমি তুলে নিচ্ছি, আর ঢেকে রেখে দেবেন। এবার এগুলো সব আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি, আর দেখুন একটার সাথে একটা কিন্তু লাগবে না, একটু আলাদা আলাদা করে রাখবেন। আর বেশ পাতলা পাতলা করে বেলার জন্য কিন্তু দেখতেও ভালো লাগবে, আর খেতেও ভীষণ ভালো লাগবে। এইভাবে আমি সব কটাই বেলে নেব। দেখুন এখানে আমি আরও 5টা তৈরি করে নিয়েছি, আর অনেকগুলোই বেলা হয়ে গেছে। এখানে দেখুন 1 কাপ আটা দিয়ে কতগুলো তৈরি করেছি, আরও কিছুটা বেলার বাকি আছে। এবার দেখুন আলুটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, এবার একটু ভালোভাবে ফেটিয়ে নেব। এই আলুটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে, এর থেকে নরম করবেন না বা এর থেকে শক্ত করবেন না। এবার দেখুন ছোট্ট একটা লুচি নিয়ে নিয়েছি, এবার 1/2 চামচ করে ওপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে, আর খুব ভালোভাবে লাগিয়ে দেবেন। দেখুন আর খুলেও যাবে না, যেহেতু বেসন দিয়ে মাখা হয়েছে। আর এগুলো কিন্তু আগের থেকে তৈরি করে রাখবেন না, তাহলে ভাজার সময় কিন্তু ছেড়ে যাবে। এইভাবে আমি আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর একটু উঁচু উঁচু করে দেবেন, দেখবেন দেখতে ভীষণ ভালো লাগবে। এবার এগুলো ভেজে নেব। কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে গরম করে নিয়ে, আর আলুর দিকটা কিন্তু নিচে দিয়েছি, দেখুন খেয়াল করে আপনারা, ঠিক এইভাবে উল্টে উল্টে দিয়ে কিন্তু ভাজতে হবে, মানে তেলের মধ্যে ছাড়তে হবে, তাহলে সেট হয়ে যাবে খুব সুন্দরভাবে। এবার আস্তে আস্তে উল্টে দেব। দেখুন একটু পরেই দেখবেন তেলের ওপরে উঠে এসেছে, আর নিচটা দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে।
আর হালকা লাল লাল করে ভেজে নিতে হবে, আর খুব সুন্দর ক্রিস্পি হবে আর খেতেও ভীষণ ভালো হয়। এগুলো ভাজতে খুব বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি, তারপরে আরও এক ব্যাচ ভেজে নেব। আর এইভাবে সবকটা ভেজে নিতে হবে। এখানে তেলের মধ্যে আরও এক পিস দিয়ে দেখিয়ে দিচ্ছি। আলুর দিকটা যদি আপনারা উপরে দেন তাহলে কিন্তু আলুটা ছেড়ে যাবে আর একদম ভালো হবে না ভাজাটা, তাই ওপরের দিকটা সবসময় নিচে দিয়েই দেবেন। আর এগুলো যখন দেখবেন একটা একটা করে ভাজা হয়ে গেছে তখন তেল থেকে তুলে নেবেন। একইভাবে সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আপনাদেরকে শুনিয়ে দিলাম যে কতটা মচমচে হয়েছে, আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। টমেটো কেচাপের সাথে গরম গরম সার্ভ করুন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।